এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, আবার একটা নতুন পুজো ব্লগ নিয়ে। তোমাদের সাথে বলেইছিলাম 12 মাসে 13 পার্বণ, যখন তখন পুজো চলে আসতে পারে। তো আজকে ঘড়ির কাঁটাতে বিশাল দেরি হয়ে গেছে, কেন আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো, শান্তিপুরের রাজযাত্রা অনেক জায়গায় রাস উৎসব কিন্তু পালন করা হয়। সেরকমই বিখ্যাত জায়গা হচ্ছে নবদ্বীপ, এবং শান্তিপুরে কিন্তু রাজযাত্রা দারুণভাবে উদযাপন করা হয়ে থাকে। নবদ্বীপে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি রাজযাত্রার দিনে, কিন্তু শান্তিপুরে কিন্তু আগের বছর এসেছিলাম। এবছর আবার কিন্তু চলে যাচ্ছি শান্তিপুরের রাজযাত্রা তোমাদের তুলে ধরতে। যারা যারা আগের বছর দেখেছিলে তারা জানো যে আমি কিন্তু রেকর্ড ব্রেক করা কিন্তু পুজো মণ্ডপ দেখিয়েছিলাম প্রায় 32টার কাছাকাছি পায়ে হেঁটে, উইদাউট টোটো ধরে, সেটা কিন্তু করেছিলাম। আজকে কিন্তু আবার একটা কিন্তু চ্যালেঞ্জ নিতে চলেছি। আজকে চেষ্টা করবো আরেকটু পুজো মণ্ডপ বাড়ানোর, এবং পায়ে হেঁটেই কিন্তু পুজো মণ্ডপগুলো দেখবো উইদাউট কোনো ট্রান্সপোর্ট ধরে। সেটা কি পারবো কিনা দেখা যাক। প্রবলেমের একটা পড়েছি কি, আগের বছর সন্ধেবেলা এসেছিলাম, এই বছরে সময় হয়ে ওঠেনি। রাত 12টার সময়, রাত 11টার সময় আমি বেরোচ্ছি পুজো মণ্ডপ দেখাতে। মানে ট্রেন ধরে মিনিমাম শান্তিপুরে নামতে 12টার কাছাকাছি বেজে যাবে। আজকে সারা রাত জুড়ে ভোর অবধি পুজো মণ্ডপ আমাকে দেখতে হবে, তারপরে গিয়ে ছাড়তে হবে। ক্যালেন্ডারে রাসযাত্রা যেদিন থাকে সেই দিন থেকে নিয়ে দুদিন মতো কিন্তু পুজো মণ্ডপগুলো দেখা যায়, মানে 3 দিনই ধরে রাখো। 2 দিন মানে যেই দিন রাসযাত্রা ক্যালেন্ডারে থাকবে সেই দিন, পরের দিন এবং তৃতীয় দিনে গিয়ে কিন্তু ভাঙা রাস হয়। তোমরা শান্তিপুরের রাসযাত্রা দেখতে এলে 3 দিন হাতে রাখতে পারো, মানে 2 দিন তোমরা দেখতেই পারবে। রাসযাত্রা যেদিন ক্যালেন্ডারে থাকছে সেই দিন ধরে 2 দিন দেখতে পারবে, আর তৃতীয় দিনে কিন্তু ভাঙা রাস থাকবে। তো আমার ভিডিও তো আজকে দ্বিতীয় দিনে করছি, ছাড়তে তৃতীয় দিন হয়ে যাবে, ততক্ষণে কোনো লাভ হবে না। কিন্তু লাভ একটাই হবে, আজকের যে রুট গাইডলাইনটা দেবো স্টেশন থেকে শুরু করব, স্টেশনেই এন্ড করব। সেটা দেখে রাখলে সামনের বছর একই রুট গাইডলাইনে তোমরা শান্তিপুর স্টেশন থেকে শুরু করে অনায়াসেই কিন্তু পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ দেখে স্টেশনে চলে আসতে পারবে। কিন্তু একটু প্রবলেম আছে, কেন হয়তো এতটা তোমরা হাঁটতে পারবে না যতটা আমি পারি। তো সেটা প্রবলেম হলে তখন একটু টোটো ধরে নেবে, কিন্তু লোকেশানগুলো ভালো করে তোমাদের গাইড দিয়ে দিই। যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চংগুটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আইডি সঙ্গে পালে ফলো করে দিও। ইন্ট্রোটা আমি হাইদিসি আছিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড অ্যান্ড গাছ। ঘোরারও কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে রাত 12টার সময় রাত চলে যাচ্ছি শান্তিপুরের রাজযাত্রা দেখাতে, এবং সমস্ত পুজো মণ্ডপ ঘুরে দেখো। আগের বছর শ্যামবাজার দেখতে পারিনি, এবছর রাত হোক শ্যামবাজার দেখেই ছাড়বো, ঠিক আছে? তো চলো একেবারে কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত রুট গাইডলাইন দেখিয়ে দিচ্ছি, আর স্টেশন থেকে শুরু করে কীভাবে স্টেশনে আসবে সেটারও রুট গাইডলাইন দিয়ে দেবো। চলো দেখতে থাকো। তো শান্তিপুরের রাজযাত্রা দেখতে গেলে কিন্তু তোমাদের শিয়ালদহ থেকে শান্তিপুর লোকালই ধরতে হবে। তো আমার অনেক রাত হয়ে গেছে, 9:50 শান্তিপুর লোকাল ধরেছি, যেটা 12টায় নামাবে। তো চলো শান্তিপুরে গিয়ে কথা হচ্ছে। তো মোটামুটি এখন কিন্তু রাত 12টা, ঠিক আছে? রাত 12টার কাছে চলে এসেছি এখন শান্তিপুরের এই 1 নম্বর প্ল্যাটফর্মের। দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার থেকে কিন্তু বেরোবো। তো এখান থেকে বেরিয়ে প্রথম পুজো মণ্ডপ আমরা দেখব। তো দেখতে পাচ্ছ এই 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ভেতর থেকে কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে ডান ফুটেই কিন্তু পাবো প্রথম পুজো মণ্ডপ, ঠিক আছে? তো শান্তিপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু প্রথম যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে অনন্তশয্যা সত্যনারায়ণ পুজো কমিটি। এখানকার পুজো মণ্ডপ খুবই সুন্দর হয় প্রত্যেক বছর, একদম স্টেশনের গায়েই রয়েছে। এই বছরও কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ তৈরি করেছে, এবং এখানে একটা জিনিস দেখতে হবে, প্রত্যেকটা পুজো মণ্ডপে আলাদা ঠাকুর কিন্তু দেখতে হবে। এখানে কিন্তু একসাথে অনেকগুলো ঠাকুর আমরা দেখতে পারবো। এখানে আমরা রাধাকৃষ্ণকে দেখতে পারবো, শিব ঠাকুর এবং পার্বতীকে দেখতে পারবো, এবং লক্ষ্মী ঠাকুর এবং বিষ্ণু ঠাকুরকে দেখতে পেলাম। এবার এই পুজো মণ্ডপ দেখে স্টেশনের এই যে টিকিট কাউন্টার, এখান থেকে সোজা চলে যাবে। সোজা যে মোড়টা পড়বে, দেখতে পাচ্ছি একটা মোড় এলো, একটা সোজা ডান দিকে চলে গেছে, একটা বাঁদিকে ঘুরে গেছে। তো প্রথমে বাঁদিকে ঘুরবে, বাঁদিকে ঘুরলেই কিন্তু যুবমুক্তির কিন্তু পুজো মণ্ডপটা পাবে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসলেও কিন্তু এই যুবমুক্তির পুজো মণ্ডপ ঢোকা যায়, বাট আমি যেহেতু ওই মানে টিকিট কাউন্টারের পুজো মণ্ডপটা দেখলাম বলে ওই জন্য কিন্তু আমি ঘুরে গেলাম। তো ওই বাঁদিকে ঘুরলে কিন্তু যুবমুক্তির পুজো মণ্ডপটা পাবে। তো এবছরের থিম দেখতে পাচ্ছ থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, আর কত ভিড় দেখো। আজকে কিন্তু মেলার দ্বিতীয় দিনে চলে এসেছি, তো প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিড় করেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির,
সম্ভবত কল্যাণ দিয়ে গিয়েও কিন্তু এই পুজো মণ্ডপটা পেয়েছিল। এখানে কিন্তু নারায়ণকে দেখতে পেলাম। এবার এই পুজো মণ্ডপ দেখে ফের ফিরে যাব ওই মোড়টার সামনে। দেখো এই মোড়টার সামনে আমি চলে এসেছি, এবার ডান দিকে যাব। বাদিকে গিয়ে কিন্তু যুবমুক্তি দেখলাম, এবার মোড়ের সামনে এসে এবার কিন্তু সোজা চলে যাবো। সোজা পরপর পুজো মণ্ডপগুলো পাবো। প্রথম যে পুজো মণ্ডপ যেটা পড়বে বাইগাছি মোড়ের দিকে যেতে যেতেই কিন্তু প্রথম পুজো মণ্ডপ যেটা পড়ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বাদিকে পড়ছে, সেটা হচ্ছে রেলবাজার বারোয়ারি। আগেরবারে কিন্তু জলের ওপর দিয়ে ব্রিজের মতো করে গিয়ে দেখেছিলাম, এবার কিন্তু নর্মালে দেখলাম। এখানকার এই বছরের থিম কর্ণাটকের গোবিন্দ মন্দির। দারুণ পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপ দেখে সোজা কিছুটা হেঁটেই কিন্তু ডান দিকে একটা পুজো মণ্ডপ পড়বে। সেইটা এই যে গলির মধ্যে ঢুকলেও কিন্তু ছোট ছোট গলিতে গলিতে পুজো মণ্ডপ হবে, কিন্তু আমরা মেন পুজো মণ্ডপ যাব। দেখতে পাচ্ছ নবমিলন সংঘের পুজো। এই বছরের থিম মায়াপুরের ইস্কন মন্দির। এটা হচ্ছে বাইগাছা কৃত্তিবাস প্রাইমারি স্কুলের পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটা পড়ে। তো ডান দিকের গলির ভেতরে ঢুকে কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পাবো। অসাধারণ পুজো মণ্ডপ করেছে ইস্কন মন্দিরের আদলে। আর এখানে কিন্তু নারায়ণ দেবের কিন্তু বিগ্রহ পেলাম। এইটা দেখে কিন্তু মেন রোড থেকে আবার কিন্তু সোজা যাবো। দেখো এই গলির মধ্যে দেখে নিলাম। মেন রোডে উঠে সামান্য একটু গেলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ, সেটা হচ্ছে ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতির পুজো। এবছরের থিম করেছে কিন্তু ডিজনিল্যান্ড। দেখতে পাচ্ছ কত ঝলকানি দিয়েছে, মনে হচ্ছে এটা রাস পূর্ণিমার পুজো মণ্ডপ, মনে হচ্ছে নাকি দুর্গাপুজো কালী পুজো দেখতে এসেছি। অসাধারণ। তো শান্তিপুরের এই রাসযাত্রা কিন্তু দারুণ পরিমাণে বিখ্যাত। পুজো মণ্ডপটার ভেতরে অসাধারণ কারুকার্য দেখলাম, কি সুন্দর ছবির আকারে সমস্ত কিছু ফোটানো রয়েছে, এবং কিন্তু মা কালী ঠাকুরকেও দেখলাম, এবং ছোটোখাটো বিগ্রহ আমরা কিন্তু লক্ষ্য করলাম। এই পুজো মণ্ডপের এক্সিট গেট থেকে বেরিয়ে ওই পারে যাবে না, জাস্ট পিছনে দিয়ে আবার কিন্তু মেন রোডের ওপর উঠবে, কারণ আমরা কিন্তু মেন রোড ধরেই কিন্তু বাইগাছি মোড়ের দিকে যাব। বাইগাছি মোড়ের দিকে যেতে যেতেই কিন্তু পরপর কিছু পুজো মণ্ডপ পড়বে। তো দেখতে পাচ্ছ কিছুটা সোজা হাঁটলেই বাইগাছি মোড়ের দিকে আবার কিন্তু একটা পুজো মণ্ডপ পড়বে। তার আগে লাইটিংগুলো দেখো কত সুন্দর। তো ট্রেন্ডসের উল্টো দিকে সত্যনারায়ণ রাস পূজা কমিটির পুজো মণ্ডপ পড়বে, রাস্তার ওপরেই পড়বে এটা। এখানে কিছু কিছু মুনি ঋষিদের ছবি বা ছোটো ছোটো বিগ্রহ কিন্তু প্যান্ডেলের মধ্যে লাগানো রয়েছে, আর খুবই সুন্দর কিন্তু পুজো মণ্ডপ হয়েছে। আর এখানেও কিন্তু নারায়ণ বিরাজ করছেন। এই পুজো মণ্ডপ থেকে সোজা কিছুটা গেলেই কিন্তু আমরা চলে এসেছি কিন্তু বাইগাছি মোড়ের দিকে। এখানে কিন্তু দুটো রাস্তা চলে গেছে, একটা বাদিক একটা হচ্ছে সোজা, কিন্তু সোজা যাব না আমরা, বাদিক দিয়ে সমস্ত পুজো মণ্ডপ দেখতে দেখতেই কিন্তু সোজা ওই দিক দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো বাদিকে দেখতে পাচ্ছ রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুল। তো এই স্কুলের পাশ থেকে কিন্তু রাস্তাটা চলে গেছে, পরপর পুজো মণ্ডপগুলো দেখতে দেখতে আসবো। তো ওই বাদিকে একটুকুনো ঢুকলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ পাবো, বাইগাছি মোড় অগ্রগামী ক্লাব। এবছরের থিম সিলভার প্যাগোডা, সেটা কম্বোডিয়ার। তো খুবই সুন্দর কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে, আর এখানকার প্রতিমা হচ্ছে চা পাতার করেছে। তো এইটা কিন্তু অবাক লাগলো, পুজো মণ্ডপটাও খুব সুন্দর করেছে, আর চা পাতার কিন্তু রাধাকৃষ্ণকে দেখতে পেলাম। তো এই পুজো মণ্ডপটা দেখে কিন্তু আবার কিন্তু কিছুটা সোজা যাব। সোজা গিয়ে কিন্তু একটু প্ল্যানিং চেঞ্জ করেছি। আগেরবারে কিন্তু এই রামকৃষ্ণ মানে সঙ্গের পুজোটা কিন্তু পরে দেখেছিলাম, সেটা কিন্তু এবারে দেখে নিচ্ছি, যেটা বাদিকেই কিন্তু পড়বে। লাইটিংয়ের ভেতর থেকে কিন্তু তোমাদের যেতে হবে। তো কিছুটা সোজা গেলেই কিন্তু জোড়া কালী মানে কালী মন্দির পড়বে। দেখো জোড়া কালী মন্দির, বাঁদিকে চলে গেলে রামকৃষ্ণ সংঘ। এটা আগেরবারে লাস্টে দেখেছিলাম, কিন্তু এবারে আমি প্রথমে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো ওই বাঁদিকে জোড়া কালী ঠাকুর মন্দিরের বাঁদিকে সোজা চলে গেলে রামকৃষ্ণ সঙ্গে, এছাড়া যে কাউকে বলবে বলে দেবে। তো ওই দিকটা আমরা কিন্তু প্রথম যাব, তারপরে সোজা যাব আবার মোড়ে এসে। তো লাইটিংগুলো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম রামকৃষ্ণ সংঘের পুজো। আগের বছর এখানে হয়েছিল আদিযোগী লাইট অ্যান্ড সাউন্ড শো, এবছর হয়েছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা। এখানে হচ্ছে যান্ত্রিক হয়েছে, মানে মানুষের যে যান্ত্রিক জীবন সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানুষ তো আস্তে আস্তে যান্ত্রিক হয়ে যাচ্ছে, যন্ত্র ছাড়া মানুষ চলতেই পারে না, আর মানুষও যন্ত্রের মতো তৈরি হয়ে গেছে। ওই জন্য এখানকার মানুষের দেখতে পাবে এক পাশ যন্ত্রের মতো করেছে, আরেক পাশের মুখ কিন্তু মানুষের মতো করেছে। সেই জিনিসটা কিন্তু পুরো মণ্ডপে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ করেছে। আগের বছর আদিযোগী করে যেরকম তাক লাগিয়ে দিয়েছিল, এবছরও কিন্তু অসাধারণ করেছে। এখানকার বিগ্রহগুলো দেখতে পাচ্ছ, গোপিনীরা রয়েছে এবং রাধাকৃষ্ণ, অসাধারণ লাগলো এই পুজো মণ্ডপ দেখে। এবার কিন্তু আমরা আবার কিন্তু বেরিয়ে পড়লাম। বেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ আমরা বাদিকে গিয়ে রামকৃষ্ণ সংঘ দেখেছিলাম, এবারে আমরা ডান দিক দিয়ে সোজা চলে যাবো বড় গোস্বামী বাড়ি বলতে বলতে যাবে। যেতে যেতেই কিন্তু প্রথমে পড়বে জনকল্যাণ সেবা সংঘের পুজো, ছোট্ট প্যান্ডেলের মধ্যে কিন্তু দারুণ। কালী ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, শিব ঠাকুর এবং রাধাকৃষ্ণকে এই পুজো মণ্ডপে দেখতে পেলাম। এইটা দেখে সামান্য একটুকুন এগোবে শান্তিপুর হসপিটাল বলে এগোবে, শান্তিপুর হসপিটাল পেলে, এটা হচ্ছে শান্তিপুর হসপিটাল। সামান্য একটু এগোলে ডান দিকে পড়বে কিন্তু এটা হচ্ছে পরবর্তী পুজো মণ্ডপ। দেখো লাইটিংয়ের গেটটা কোন দিকে আছে, ডান দিকে রয়েছে। তো হসপিটালটাকে একটু ক্রস করে সামনেই ডান দিকে লাইটিংয়ের গেটের ভেতরেই পড়বে শান্তিপুর হসপিটাল কোয়ার্টারের পুজো।
অসাধারণ পুজো মণ্ডপ করেছে। আগের বছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ করেছিল, এবছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ করেছে। ভাবছো কথা বলছি না কেন, অবাক হয়ে গেছি। রাধাকৃষ্ণ নৌকার মধ্যে বসে রয়েছে মাঝি নিয়ে, অসাধারণ। তো এই পুজো মণ্ডপ দেখে কিন্তু আবার মেন রোডের উপর উঠলাম। এবার আমরা চলে যাবো, কিন্তু দেখো ডান দিকে গিয়ে পুজো মণ্ডপটা দেখেছিলাম কোয়ার্টারের, মানে হসপিটাল কোয়ার্টার। এবার কিন্তু সোজা যাব, সোজা কিছুটা গেলেই কিন্তু একটা মোড় পড়ছে, মোড়ের ডান দিকে পড়ছে কিন্তু বড় শিব পুজো কমিটি। কিন্তু তার আগে বাদিকে ঢুকে যাব, বাদিকের গলির মধ্যে ঢুকলেই নেতাজি সুভাষপল্লী রাস বারোয়ারি কিন্তু পুজো মণ্ডপ পড়বে, যেটা আগের বছর আমি দেখেছিলাম, ভালো লেগেছিলো। তো এই বছরও এলাম, খুবই সুন্দর লাগলো, দারুণ কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে। কিছু না কিছু থিম হবে কিন্তু বুঝতে পারলাম না। এখানে মীরাবাই আর কিন্তু কৃষ্ণকে দেখতে পেলাম, আর শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা মাকে দেখতে পেলাম। তো এইটা দেখে আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা গেলাম। দুটো বাজে এই অবস্থা, এই জায়গাটা সবসময় জাঁকজমক শূন্য থাকে, অসাধারণ অসাধারণ। এখান থেকে যাবো কি হবে, আগের থেকে যাবো কষ্ট, নাচা নাচি, দারুণ ব্যাপার। এরকম একটা পরিবেশ তোমরা দেখতে পারবে, দেখতে পাচ্ছ। তো মনে হচ্ছে না কি আনন্দ। এটা রাস উৎসব না দুর্গা পুজো? ওই জায়গাটা রীতিমতো যা অবস্থা, ওই জায়গাটা দাঁড়ানো যাচ্ছে না এতটা, মানে ওই জায়গাটা হইহুল্লোড় দেখতে পেয়েছো কতটা, এতটা পরিমাণে কিন্তু আনন্দ এই বড় শিব পুজো কমিটি এতটা পরিমাণে আমরা দেখতে পাই। তো এই পুজো কমিটির পুজো মণ্ডপ দেখে এবার কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবো। তো বড় শিব পুজোর কমিটির পুজো দেখে রীতিমতো তাক লেগে গেল। তো ওইটা ছেড়ে রেখে সোজা আসার পরে দুটো রাস্তা বেঁকে যাবে, একটা বাদিক একটা সোজা। বাদিক গেলে কিন্তু বড় গোস্বামী বাড়ির পুজো পড়বে, সেটা যাব না, আগে ডান দিকে যাব। ডান দিক মানে পাশের যে সোজা রাস্তাটা, এখানে কিন্তু সুস্মিত স্মৃতি সংঘ আছে। আগের বারে পড়েছিল কিন্তু কামাখ্যা মন্দির, আর এবছর করেছে পুতুল নাচের রীতিকথা। সমস্ত পুতুলের নাচ আমরা কিন্তু দেখতে পারবো, এবং চমক আছে এখানে যে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে পুজো মণ্ডপে, সেইটাও কিন্তু পুতুলের আকারেই রয়েছে। সেটা কি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সবাই ভিড় করে কিন্তু পুতুল নাচ দেখছিল, আমিও দেখলাম। বেশিক্ষণ দেখলাম না, কেন আমাকে অনেক পুজো মণ্ডপ দেখতে হবে, বাড়িও যেতে হবে, তাই জন্য বেশিক্ষণ দেখলাম না। সামান্য একটুকুনো ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরলাম পুতুল নাচের ইতিকথার নাচ। তারপরে আস্তে আস্তে পুজো মণ্ডপগুলো দেখাতে দেখাতে এবার রাধাকৃষ্ণের কাছে যখন আমি গেলাম, মানে মেন বিগ্রহটার কাছে যখন আমি গেলাম, রীতিমতো আমি কিন্তু চমকে গেলাম। কি চমকালাম চলো দেখি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে, খুবই ভালো করেছে। দ্বিতীয় দিন রাত্রিবেলা এসছি বলে অতটা ভিড় কম, কেন রাত 1টা 1:30 2টোর সময় আমি ঠাকুর দেখছি, তাও কত ভিড় দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা খুবই সুন্দর ভালোভাবে সাজিয়েছে। এবার দেখতে পাচ্ছ একটা জিনিস, দেখো রাধাকৃষ্ণের হাতে কিন্তু ওই পুতুল নাচের যে দড়ি থাকে, সেই দড়িটা কিন্তু রাধাকৃষ্ণের মধ্যেও লাগানো রয়েছে। দেখতে পাচ্ছ পুরো রাধাকৃষ্ণকেও কিন্তু পুতুল নাচের ইতিকথার থিমে কিন্তু সাজানো হয়েছে। তো এই পুজো মণ্ডপ দেখে এবার আমরা কিন্তু আবার মেন রোডে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ আবার মেন রোডে যাব, এই দেখো এই হচ্ছে মেন রোড। এবার আমরা বাঁদিকে সোজা চলে যাব, মানে বড় গোস্বামী বাড়ির দিকে। তার আগে খাবারই গোপীনাথজিউ মন্দির আছে, এটা দেখো বন্ধ আছে, কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা পরের বছর সন্ধেবেলা আসলে এখানেও কিন্তু ঠাকুর দেখতে পারবে, এখানে নাম কীর্তন হয়, সেটাও কিন্তু দেখতে পারবে। ওই জন্য এটা আমি লিস্টের মধ্যেই রাখলাম। এখন নাই বন্ধ আছে, সমস্ত লোকজন নেই, মন্দির বন্ধ থাকে, কিন্তু অন্যবারে তোমরা দেখতে পাবে। তো এই খাবারির পুজোটা দেখে বাইরে বেরিয়ে সামান্য একটু গেলে কিন্তু বড় গোস্বামী বাড়ির পুজো। আর এই বড় গোস্বামী বাড়ির পুজো থেকেই কিন্তু রাসযাত্রার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তাই জন্য বড় গোস্বামী বাড়ির পুজো যদি না দেখেছি তাহলে রাসযাত্রা মনে হবে অধুরা হয়ে গেছে, ঠিক আছে। তা বড় গোস্বামী বাড়ির পুজোর সামনে প্রচুর মানুষ চলে এসেছে, দূর দূরান্ত থেকে মানুষের নাম কীর্তন করছে, অনেকে ক্লান্ত হয়ে গিয়ে শুয়েও পড়েছে, এবং প্রচুর পরিমাণে কিন্তু মানুষের ঢল নেমেছে বড় গোস্বামী বাড়ির দিকে। তো মন্দিরটা থেকে সামান্য একটু গেলাম, এবার বড় গোস্বামী বাড়ির দিকে ঢুকবো। বাড়ির ভেতরে আগের বছর প্রচুর ভিড় ছিল, এবারে সেরকম নেই, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে, সমস্ত নাম কীর্তন হয়ে গেছে, সবাই এখন মন্দিরে কিন্তু বসেছিল। তাই ভাবলাম বাড়িটা একটু তোমাদের দেখিয়ে দিই। বেশি ওপরে উঠলাম না, জুতো টুতো পরেছিলাম, তাই নিচ থেকে কিন্তু ছোটোখাটোভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটু পজ করে নিয়ে দেখে নিও তোমরা যে এখানকার
কি বলবো, এই বড় গোস্বামী বাড়ির পুজোর ইতিহাসটা খুবই সুন্দর লাগলো। হালকা করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। পরবর্তীকালে নিজেরা শান্তিপুরে যদি আসো, এই যে মন্দিরগুলো, বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে। তো হালকার ওপরে তোমাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু পরবর্তী পুজো মণ্ডপে আমরা যাব। এটা কিন্তু জাস্ট বড় গোস্বামী বাড়ির অপোজিট রাস্তা থেকে কিন্তু আমরা যাব। তো চলো, মন্দিরটা পুরো ঘুরিয়ে দিলাম মোটামুটি। এবার বাইরে বেরোবো। এই দেখো, বড় গোস্বামী বাড়ির অপোজিট সাইডের গলি থেকে কিন্তু সোজা চলে গেছে পরবর্তী পুজো মণ্ডপ। সোজা গেলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ, বড় গোস্বামী পাড়া বারবারি অ্যাসোসিয়েশনের পুজো। এখানে কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ তৈরি করেছিল আগের বছর, এই বছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ তৈরি করেছে। দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ পদ্ম ফুল দিয়ে সাজানো রয়েছে, তারপরে সাদা ভাব, প্রথমে নীল, তারপরে সাদা, হলুদ, সব রকমের কালার দিয়ে খুব সুন্দর করে পুজো মণ্ডপটা তৈরি করেছে বেশ। যাই হোক, এবার এখানের যে প্রতিমা, সেটাও রয়েছে শিব ঠাকুরের প্রতিমা, অসাধারণ লাগলো। এই পুজো মণ্ডপ দেখে এবার কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু বেরোবো। দেখো, ঠিক আছে, ওই দিক দিয়ে এসেছিলাম, এবার ডান দিকের পাশ থেকে কিন্তু সরু গলি ঢুকে গেছে। দেখো, গলিটা এবার বাঁদিক ডান দিক নিচ্ছে, বাঁ দিক ঘুরবে, ঠিক আছে, ওইদিকে যাবে না। এই দেখো, বাঁ দিক দিয়ে যেমন করে রাস্তাটা বেরিয়ে গেছে, সেরকম করে আস্তে করে বেরোলেই কিন্তু এবার আমরা যাব আগমেশ্বরী তলার পুজো দেখতে। সেটা যাওয়ার আগে কিন্তু দেখতে পাচ্ছ, সোজা আসার পরে সোজা একটা পুজো মণ্ডপ, ওটা যাবে না, ডান দিকের দেখতে পাচ্ছ ফুচকাওয়ালা বসে, এটা প্রত্যেক বছরই বসে, হয়তো সম্ভবত ওই ডান দিক দিয়ে সোজা চলে যাবে, বা যে কাউকে বলবে আগমেশ্বরী তলার পুজো দেখবো। আগমেশ্বরী মায়ের কিন্তু পুজো প্রতি বছর হয়, মানে পুজোর সময় মাকে আনা হয়, আবার ভাসানো হয়ে যায়, কিন্তু মন্দিরে কোনো মায়ার প্রতিমা থাকে না, ফটো পুজো করা হয়, বছরে একবার কিন্তু মাকে এনে পুজো করা হয়। অনেক জাগ্রত মা আগমেশ্বরী মা। তো আগমেশ্বরী তলার এই হচ্ছে পুজো মণ্ডপটা, কিন্তু এখানে প্রত্যেক বছর তৈরি হয় রাস উৎসবের সময়। এই বছরের থিম হচ্ছে বর্গি এলো দেশে, তো সেইটাই থিমে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে, খুবই সুন্দর। আগের বছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ কিন্তু তৈরি করেছিল। তো রাস উৎসবের সময় এখানে পুজো মণ্ডপ হয়, আর আগমেশ্বরী মায়ের যখন তিথিতে পুজো হয়, তো সেই সময় কিন্তু মাকে প্রতিমা এনে কিন্তু পুজো করা হয়। দেখো, দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। তো পরপর পুজো মণ্ডপগুলো যা যা বলছি তোমরা নোট ডাউন করে রাখো। আমি জানি যে তোমাদের অনেক দেরি করে আমি আপলোড করেছি, তাই এবছর ঘুরতে পারছে না, বাট দেখে নাও যে রাস উৎসব কত দারুণ করে শান্তিপুরে হয়। যারা যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগে, বা তোমরা কোনো দিন এসেছো কিনা। আর সামনের বছর সব নোট ডাউন করে রাখো, সব নামগুলো সেট করে রাখো, জায়গার নাম সেট করে রাখো, সামনের বছর শান্তিপুরে এসে অবশ্যই দেখো। তো আগমেশ্বরী তলার এই পুজো মণ্ডপ থেকে অপোজিট সাইড থেকে একটা রাস্তা হালকা চলে গেছে, হালকা সামান্যটুকুনি এসে দেখবে একটা লাল রঙের বাড়ি আছে, ওই বাড়ির পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, যেটা আমি আবিষ্কার করেছি রাস্তাটা, যেখান থেকে শর্টকাটে যাওয়া যায়। তো এই বাড়িটা চিনে রাখো, এই বাড়িটার পাশ থেকে সোজা চলে যাব আমরা পরবর্তী পুজো মণ্ডপে। তো একটা মোড় আসবে, মোড়ের বাঁ দিক আর ডান দিক গেছে, বাঁ দিকে যাবে না, ডান দিকের থেকে সোজা যাবে, সোজা যেভাবে ঘুরেছে দেখো, পেঁচিয়ে যেভাবে আসছে সেইভাবে যাবে, দেখো একটা মোড় পাবে, ওই মোড় থেকে তোমাদের কিন্তু বাঁ দিকে যেতে হবে। দেখো, বাঁ দিকে সোজা গেলে হালকা দেখো ডান দিক মুড়ছে, ডান দিকে হালকা মুড়ে গেলে এই মোড়ে সোজা চলে যেতে হবে। সোজা গেলে একটা মোড় পড়ছে, যেখানে হচ্ছে সারোজ খান দোকান, ডান দিকে কিন্তু গণপতি বাপ্পার একটা বিগ্রহ পাবো, সেটা যাবো না। সরোজ খানের যে দোকানটা, তার বাঁ দিক থেকে সোজা চলে গেলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ যেটা পাবো সেটা তোমাদের দেখাচ্ছি, লিডার্স ক্লাবের পুজো। এছাড়া যে কাউকে বলবে লিডার্স ক্লাব বলে দেবে, তাও আমি রাস্তা বলে দিচ্ছি, ওরকম করে দেখে দেখে তোমরা আসতে পারো, ঠিক আছে। ভিডিও চালিয়ে একটু ব্যাক করে নিয়ে, মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে তোমরা কিন্তু দেখে নিয়ে আস্তে আস্তে করে পুজো মণ্ডপগুলো আসতে পারো। লিডার্স ক্লাবের পুজো, অসাধারণ পুজো মণ্ডপ সাজিয়ে যায়, নারায়ণের বিগ্রহ কিন্তু আমরা দেখতে পেলাম। একটাবার এসে গেলে কিন্তু আর অসুবিধা হবে না। আমিও প্রথমে এসেছিলাম, অল্পই পুজো মণ্ডপ দেখাতাম, যত দিন যাচ্ছে আর পুজো মণ্ডপ বাড়ছে। আগের বছর 32, এবছর 35খানা পুজো মণ্ডপ কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো লিডার্স ক্লাবের পুজোটাকে ছেড়ে সামান্য একটু যাবে, দেখো রাস্তাটা যেভাবে যাচ্ছে সেইভাবে কিন্তু একটু সোজা যাবে, সোজা যাওয়ার পরেই দেখতে পাবে রাস্তাটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। কিছুটা যাওয়ার পরে দেখতে পাচ্ছ বাদিক ডান দিক, কিন্তু যেভাবে যাচ্ছে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ কুচিনা লেখা থাকবে, সেই কুচিনা মানে বাঁ দিকেই যেতে হবে তোমাদের। কুচিনা কথাটা খেয়াল হবে, বাঁ দিকে সোজা চলে গেলে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ পড়বে। তার আগে দেখতে পাচ্ছ ডান দিকে রাস্তা চলে গেছে, আর বাঁ দিকে একটা লাইটের গেট। আগের বছর যাইনি, কিন্তু এই বছর গিয়ে চমকে গেছি রীতিমতো। এই লাইটের গেটকে আমি হালকাভাবে নিচ্ছিলাম যে কী এমন ঠাকুর আছে, কিছুই নেই। আর যখন ঢুকছিলাম অনেক ভেতরে রাস্তা, আমি ভাবছিলাম কী না কি ঠাকুর, বাবা ভাল্লা এত দূরে আসলাম, কিন্তু দেখে চমকে গেলাম, এখানে কঙ্কালের নাচ। তারপরে দেখলাম সর্বানন্দী রাসকালী মাতার পুজো, সেইটা এখানকার নাকি 98 বছর পুরনো, পাশের একজন বললো, জানি না ভুল কি ঠিক জানি না, কিন্তু মাকে দেখে রীতিমতো অবাক। আমি যেই পুজো মণ্ডপে আগের বছর ঢুকিনি, ভাবলাম কী না কি পুজো মণ্ডপ হবে, সেখানে দেখে রীতিমতো চমকে গেলাম। সমস্ত মানুষেরা মাকে, মায়ের আমেজে সবাই নেচে উঠেছে, আর মা দেখো
কত সুন্দর লাগছে, আমি তো অবাক হয়ে গেলাম। ওই জন্য সামনের বছর থেকে আমি আসবো। এটা কিন্তু আগের বছর আমি দেখিনি, তো ওইটা দেখেই কিন্তু ওই রাস্তা ধরে বেরিয়ে আমরা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু মেন রোড থেকে আবার কিন্তু পরবর্তী পুজো মণ্ডপের দিকে রওনা দেবো। তো ওইটা দেখে কিন্তু আমরা ওই রাস্তা ধরে, পাশের রাস্তা ধরে সোজা গেলাম, সোজা যেতে শুরু করলাম, গিয়ে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপে এবার আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরোবো। তার আগে দেখতে হবে যে লাইটিংয়ের গেটগুলো কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে। তো ওই লাইটের গেট থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে রাস্তা ধরে কিন্তু সোজা যেতে থাকবো, ঠিক আছে? সোজা যেতে থাকবো। এইবারে দেখতে পাচ্ছ সোজা গেলেই কিন্তু পৌঁছবো লক্ষ্মীতলা পাড়া বারোয়ারির কিন্তু পুজো মণ্ডপ। এটা যে কাউকে বলবে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি পুজো মণ্ডপ, যে কেউ বলে দেবে। তো যে লাইটের গেটটা আমরা যে ঢুকেছিলাম বাদিকে, তার ডান দিক দিয়ে রাস্তা চলে গেলেই কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু পড়ে। এবছরের থিম দেখতে পাচ্ছ বদ্রীনাথ মন্দির করেছে, অসাধারণ কিন্তু, দেখতে পাচ্ছ। তো পুজো মণ্ডপগুলোর নামগুলো মনে রাখলেও হবে। আর তোমরা যদি পুরো ভিডিওটা যদি এখনও স্কিপ না করে দেখছো তাহলে তো খুবই ভালো, সমস্ত পুজো মণ্ডপ দেখে যাবে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু দশম অবতারের, বিষ্ণু ঠাকুরের দশম অবতারটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু নারায়ণ আর লক্ষ্মী ঠাকুরকে দেখলাম। তো এই পুজো মণ্ডপ দেখে তারই অপোজিট সাইড থেকে একটা গলি চলে গেছে, ওই গলি দিয়ে কিন্তু সোজা চলে যাব, ঠিক আছে? সোজা চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ মাঝে মাঝে লাইটের গেট পাচ্ছে, ওটা দেখাতে খুব ইচ্ছা করছে, সেটাই দেখালাম। তো লক্ষ্মীতলা পাড়ার যে পুজো মণ্ডপ সেটা দেখানোর পরে মানে এবারে কিন্তু আমরা যেতে যেতে কিন্তু আবার পাবো ষষ্ঠীতলা বারোয়ারির কিন্তু পুজো মণ্ডপ। এখানে কিন্তু শিব ঠাকুরকে দেখলাম। তো এখানে কিন্তু আমরা ওই থানার মোড় বলেই কিন্তু এগোতে থাকবো রাস্তাটায়। ওখানে একটা দাদা ছিল, হাসলো, বললো আমি এত দূর দিয়ে এসেছি, অবাক হয়ে গেছে ঠাকুর দেখতে এত রাত করে। যাই হোক, ওই পুজো মণ্ডপটা দেখে সামান্য হালকা আসার পরে দেখবে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা বাদিক একটা হচ্ছে ডান দিক। তো ডান দিক ধরে কিন্তু সোজা যেতে থাকবো, সোজা গেলেই কিন্তু প্রথমে পড়বে কিন্তু গোলা বয়েস। গোলা বয়েসের পুজো এই বছর প্রথমবার দেখছি, আগের বছর কোনো দেখিনি বা দেখতেই পাইনি। এবছর দেখলাম গোলা বয়েসের পুজো, তো সবাই মিলে বললো একটু দেখে যান। তো দেখলাম, রীতিমতো অবাক হয়ে গেলাম, বজরংবলীর কিন্তু বিগ্রহ কিন্তু এই গোলা বয়েসে রয়েছে। আগেরবারে কিন্তু এই রাস্তা দিয়ে পেরিয়েছি, কিন্তু আমি দেখতে পাইনি, কী হলো কে জানে। তো কিছু কিছু পুজো মণ্ডপ এবছর অ্যাড হয়ে গিয়ে কিন্তু এই বছরের আবার রেকর্ড 32টা থেকে 2024 এই বছর 35টা পুজো মণ্ডপের কাছাকাছি করে দিই। এই পুজো মণ্ডপ দেখে কিন্তু থানার মোড় বলে কিন্তু এগোতে থাকবো, ঠিক আছে? তো সোজা আসার পরেই কিন্তু থানার মোড় পেয়ে যাবে, বাদিক ডান দিক দুটো রাস্তা চলে গেছে। ডান দিকে গেলেই কিন্তু থানার মোড়, আর এই থানার মোড়েই কিন্তু আগের বছরের পুজো মণ্ডপ হয়েছিল রামেশ্বরম মন্দির। এবছরের থিম রীতিমতো চমকে দেওয়ার মতো, এবছর হয়েছে গুজরাটের অক্ষরধাম, এবং শুধু তাই নয়, পুরো মাঠ জুড়ে শ্রীকৃষ্ণের লীলা সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এইটাই কিন্তু সবথেকে চমক আর সবথেকে দারুণ আমার লাগলো। চলো ভেতর থেকে দেখা যাক। পুরো মাঠ জুড়ে দেখতে হচ্ছে এই হচ্ছে গুজরাটের অক্ষরধাম, সেটা তো রয়েছে, পাশাপাশি সারা মাঠ জুড়ে আমাদের দেশপ্রিয় পার্ক, কলকাতার দেশপ্রিয় পার্কে যেরকম পেঁচিয়ে পেঁচিয়ে ঠাকুর দেখতে হয়, এখানে পেঁচিয়ে পেঁচিয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনাবলী, মানে জন্ম থেকে শুরু করে সমস্ত কিছুর ঘটনাবলী, মানে শ্রীকৃষ্ণের সঙ্গে বা রাধারানীর সাথে বা গোপিনীদের সাথে বা অন্যান্য ক্যারেক্টার সবাইকেই কিন্তু এই পুজো মণ্ডপের এই মাঠের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। সেটা ছোট ছোট ক্লিপের মাধ্যমে কিন্তু তোমাদের তুলে ধরছি। যারা যারা এসেছো দেখেছো তারা জানো। দেখতে পাচ্ছ, ভাবতে পারছো যে শান্তিপুরের রাজযাত্রা কেন এত বিখ্যাত। মানে সত্যিকারে মানে আচ্ছা বড় বড় পুজোকেও টক্কর দিয়ে দিতে পারে। আমি এটাই অবাক হলাম, ছোট ছোট পুজো মণ্ডপে, মানে ছোট পুজো মণ্ডপ, মানে ছোট ঠাকুর ছোট পুজো মণ্ডপ, কিন্তু এখানে ঠাকুর ছোট কিন্তু বড় বড় পুজো মণ্ডপ। দেখেছো, ছোট ছোট ঠাকুর আমরা দেখছি বড় বড় পুজো মণ্ডপের ভেতরে আছে। এইটাই কিন্তু অবাক। এখানে মানে রাধে কৃষ্ণের এরকম একটা মূর্তি যে দেখলে তোমরা এক্ষুনি, সেইটা কিন্তু সব থেকে দারুণ লেগেছে। মানে এরকম ভালোবাসা প্রবণভাবে আলিঙ্গন করা মূর্তি কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। দেখেছো কত বড়। এখনও কিন্তু এই ভিডিও ক্লিপ শেষ হচ্ছে না, তাও কিছু কিছু হয়তো বাদ চলে গেছে, কিন্তু সারা মাঠ জুড়ে এই ঘটনাগুলো মূর্তির আকারে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এবছর তো, আগের বছর তো রামেশ্বরম করেছিল, সেইটাতে তো চমক দিয়েছিল। এই বছরও থানার মোড়ে এরকম কৃষ্ণলীলার বিভিন্ন ঘটনাবলী করে রীতিমতো চমক দিয়েছে। দেখেছে, এখনও রাস্তা শেষ হচ্ছে না, ঘুরে 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 সমস্ত কিছু দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছবো গুজরাটের অক্ষরধাম মন্দিরে কিন্তু। তো সেইটাই কিন্তু এই বছরের চমক। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লাম।
সমস্ত রাসলীলা দেখে নিলাম। ভেতরে কিন্তু বিষ্ণু ঠাকুরের বিগ্রহের পরে এতগুলো বিগ্রহ কিন্তু ভেতরে আমরা দেখতে পেলাম থানার মোড়ে। অসাধারণ, দেখতে পাচ্ছ, দারুণ লেগেছে, দারুণ। এখানকার বিগ্রহ, তারপরে পোশাক, সব কিছু ভালো লেগেছে। তো থানার মোড়ের পুজো মণ্ডপটা দেখে এবার আমরা ওইখান থেকেই সোজা চলে যাব পরবর্তী পুজো মণ্ডপের দিকে। তো কিছুটা সোজা যাওয়ার পরেই কিন্তু পরবর্তী পুজো পড়বে কিন্তু বৈষ্ণব পাড়ার কিন্তু পুজো। এটা কিন্তু স্থিত একটা মন্দির, তার মধ্যে কিন্তু মা কালীর কিন্তু পুজো করা হয়। তো মা কালীর অন্য রূপ আছে, সেটা আমি জিজ্ঞেস করতে পারলাম না কাউকে। রাত 3টে বাজে ওটা দেখালাম, যে এখনও 3টে বাজে আমি হাঁটছি, বুঝতে পারছো। তো ওই পুজো মণ্ডপ দেখে আমরা কিন্তু সোজা হাঁটতে থাকবো। তো থানার মোড় কিন্তু আমরা ক্রস করে নিয়েছি। এইবারে আমরা বউবাজার বলতে বলতে যাবো। অবশ্য বউবাজার দূরে আছে, বাট এখান থেকে পুরো সোজা আসলে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিক আর বাঁ দিক। ডান দিকে গেলে বউবাজার পড়বে, তার আগে বাঁ দিকে রাস্তার ওপরেই শ্যামচাঁদ মোড়ের পুজো, YMSA বলা হয়। YMS এর ফুল ফর্ম আমার মনে নেই, তো আমি উল্টো পারলাম না। তো এখানে পুজো মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে। তো দেখতে পাচ্ছ বিগ্রহগুলো কিন্তু খুবই সুন্দর করেছে। তো এই পুজো মণ্ডপ দেখে এবার মোড় থেকে আমরা ডান দিক ধরে বউবাজার বলে বলে যাব। ঠিক আছে, দেখো বাদিকের পুজো মণ্ডপ দেখে নিলে, এবার ডান দিক ধরে পরপর পুজো মণ্ডপ। প্রথম যেটা আছে সেটা চঞ্চল সঙ্গের পুজো, ছোট্ট পুজো মণ্ডপ কিন্তু চমক, পাটকাটের কিন্তু মূর্তি করেছে। আর হচ্ছে 12টা হাত রয়েছে কালী ঠাকুরের, এইটা কিন্তু দেখতে চমক লাগলো। চঞ্চল সঙ্গ ছোট পুজো মণ্ডপ হতে পারে, কিন্তু দারুণ চমক নিয়ে আসে। এর মধ্যে কত প্রাইস পেয়ে গেছে দেখো, ছোট মণ্ডপ হয়ে। তো চঞ্চল সঙ্গ দেখে পরবর্তী কিন্তু আমরা পুজো মণ্ডপ পাবো, যেটা কিন্তু মণ্ডপ না, ওটা কিন্তু অনেক পুরনো যুগের শান্তিপুরের মন্দির। তো সেটাও বন্ধ ছিল, কিন্তু তোমাদের লিস্টের মধ্যে কেন রাখছি, কেন এগুলো তোমরা আসলে প্রত্যেকটা মন্দির তোমরা কিন্তু খোলা পাবে। বা শান্তিপুরে তোমরা যদি পরবর্তীকার ট্যুর ভিডিও করতে আসো বা ট্যুর করতে আসো, তাহলে এই মন্দিরগুলো তোমরা ভিজিট করবে। তো এই যে লিস্টের মধ্যে কিন্তু আমাদের পরবর্তী পুজো মণ্ডপ বা মন্দির পড়ছে, সেটা দেখতে পাচ্ছ শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দির। বন্ধ আছে, কিন্তু ভেতর থেকে দেখালাম। এখানে প্রচুর মানুষ আগের বছর কিন্তু ছিল, যেহেতু অনেক রাত 3টে বাজে, তাই সমস্ত পুজো মণ্ডপ মন্দির বন্ধ। তো যাই হোক, এটা দেখে কিছুটা সোজা যাওয়ার পরেই কিন্তু পেয়ে গেলাম পরবর্তী পুজো মণ্ডপ। সেটা হচ্ছে বোতামের প্রতিমা নাকি করেছে গ্রিনল্যান্ড ক্লাব। দেখতে পাচ্ছ ছোটোর ওপরে কিন্তু মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের, কিন্তু বোতাম দিয়ে কিন্তু তৈরি। দেখতে পাচ্ছ, সামনে দিয়ে তোমাদের দেখাই, সব বোতাম দিয়ে কিন্তু তৈরি। তো এই গ্রিনল্যান্ডের পুজো দেখে কিন্তু সোজা চলে যাব বউবাজার বলতে বলতে। আমার ক্যামেরার কাছে এসে সব নাচানাচি করছে, এমন অবস্থা। তো দেখতে দেখতে চলে এলাম বউবাজারের। দেখতে পাচ্ছ, একবার তোকে ছুতে দিবি, এই হচ্ছে থিমে কিন্তু পুজো মণ্ডপ। এই থিমটা কিন্তু অন্য কোথাও একটা দেখেছিলাম, খেয়াল পড়ছে না আমার, দুর্গাপুজোয় হয়তো দেখেছিলাম। তো সেরকমই থিমে কিন্তু এই বছরের থিম এখানেও কিন্তু বউবাজারে করেছে। মাতৃ প্রতিমা কিন্তু কালী ঠাকুরের। তো এই বউবাজারের পুজো মণ্ডপ দেখে আমরা কিন্তু এবার আস্তে আস্তে ওরই পাশ থেকে রাস্তা সোজা চলে গেছে কিন্তু ভারত মাতা বলে বলে যাবে। সামান্য একটুকুনো গেলেই কিন্তু ভারত মাতা পড়ছে। তো ভারত মাতাটা কি, ভারত মাতার মূর্তি পাওয়া যাচ্ছে এখানে। ভারত মাতার মূর্তির কিন্তু পুজো মণ্ডপ পাওয়া যায় না। আর এখানে নেতাজি কিন্তু মাকে বরণ করছে, এটা কিন্তু দেখে রীতিমতো চমকে গেলাম। এটা সেরা লাগলো, কেন ভারত মাতার মূর্তি কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, কিন্তু রাস উৎসবে শান্তিপুর আসলে সব রকমের বিগ্রহ পাবে। এবার ওই ভারত মাতার মন্দিরের পাশের গলি দিয়ে সোজা চলে যাব। ঠিক আছে, এই সোজা চলে গেলে কিন্তু আবার একটা মন্দির পড়ছে, যেটা বন্ধ ছিল, যেহেতু রাত হয়ে গেছে, সেটা ইস্কন মন্দির বলা হয়ে থাকে। এছাড়া আরেকটা নাম শ্রী শ্রী রাধাকৃষ্ণ রয় জিউ মন্দির, এটাও কিন্তু আগের বছর খোলা ছিল। সব রাত হয়ে গেছে বলে এই মন্দিরগুলো বন্ধ, কিন্তু এগুলো লিস্টের মধ্যে আমি রাখলাম। তো এই পুজো মণ্ডপ দেখে বা এই মন্দিরটা দেখে সোজা চলে যাব কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে। ঠিক আছে, এখানে একটা মন্দির মতো বা পুজো মণ্ডপ করেছে, বুঝতে পারলাম না ব্যাপারটা, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার সোজা যাব, সোজা কিছুটা গেলেই কিন্তু পৌঁছে যাব প্যারাডাইস ক্লাব। আগের বছর হয়েছিল কেদারনাথ মন্দির, এবার একটা ছোট্ট মন্দির মতো করেছে। এখানে বিগ্রহটা দেখতে পাচ্ছ কি সুন্দর, শিব ঠাকুর আর মা কালী ঠাকুরের, অসাধারণ। ওপরে কিন্তু জগন্নাথ দেব। এবার ওই প্যারাডাইস ক্লাবের পাশ থেকে কিন্তু রাস্তা চলে গেছে সোজা। তো সোজা চলে ভাবছো কি, অবাক হয়ে যাচ্ছে কী ব্যাপার, ডাকঘর বলে বলে যাব। ডাকঘর বলে 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 যেতে যেতে একদম সোজা যাব। সোজা গেলেই কিন্তু আবার একটা মোড় পেয়ে যাব। এই মোড়ের থেকে বাদিকে একটা পুজো মণ্ডপ আছে, যাইনি, কেন সময় গড়িয়ে আসছে, যদি পাই পরের বছর চেষ্টা করব, যাইনি। তো বাদিক যাবে না, সোজা চলে গেছি। সোজা চলে গেলে কিন্তু ডাকঘর মোড় পৌঁছে, বলতে গেলে এটা ডাকঘরই মোড়ই বলে। তো এখান থেকে সোজা চলে গেলে কিন্তু একটা মোড় পড়ছে, ওই মোড় থেকে বাদিক ডান দিক রাস্তা চলে গেছে। এবার ডান দিকে সোজা চলে গেলে শ্যামবাজার বলে বলে যাবে, ব্যাস। এই শ্যামবাজার বলে বলে যেতে যেতেই কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপ এখানে পাবো। কি কি ছোট ছোট পুজো মণ্ডপ আছে দেখো, যেতে যেতেই কিন্তু পড়বে কিন্তু প্রথমে বজরংবলী, তারপরে পড়বে কিন্তু শিব পার্বতী, আর তারপরে পড়বে দেখতে হচ্ছে লাইব্রেরি কালচারাল ইউথ, এটা লেখা রয়েছে আরাধনা। এখানে দেখলাম তিরুপতি বালাজির বিগ্রহ,
এইসব দেখে একটা মোড়ে এলাম, মোড় থেকে কিন্তু ডান দিকে কিন্তু লাইটিংয়ের ভেতরে ঢুকলে পরবর্তী পুজো মণ্ডপ, বিখ্যাত এখানকার কাশবপাড়া রাস উৎসব কমিটির পুজো। অসাধারণ পুজো মণ্ডপ করেছে, দেখতে পাচ্ছ। ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আস্তে আস্তে আমরা কিন্তু ভেতরে ঢুকছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আগের বছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ করেছিল। এইসব পুজো মণ্ডপগুলো ঘুরে 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 আবিষ্কার করে 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 নতুন নতুন জায়গায় গিয়ে গিয়ে আবিষ্কার করে করে তোমাদের জন্য একটা সুন্দর লিস্ট তৈরি করছি, যাতে তোমরা ওইভাবে কিন্তু পুজো মণ্ডপগুলো ঘুরতে পারো। সত্যি কিন্তু গর্ব বোধ হয় যে শান্তিপুরে না থেকেও যে এতগুলো পুজো মণ্ডপ তোমাদেরকে দিতে পারছে, এটাই অনেক বড় ব্যাপার। এখানে ঠাকুর সম্ভবত সন্তোষীমা, যদি ভুল না হয়ে থাকি। তো এই পুজো মণ্ডপ দেখে আস্তে আস্তে কিন্তু দেখো মেন রোডে বেরোয়। এবার সোজা চলে যাব। সোজা গেলেই কিন্তু শ্যামবাজার, এবছরের সেরা চমক, যেটা আগের বছর আমি শ্যামবাজারে এত ভিড় ছিল বলে দেখতে পারিনি, এবছরে কিন্তু শ্যামবাজারে চলে এসেছি পুজো মণ্ডপ দেখতে। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু এবছরে পুজো মণ্ডপ করেছে। পুজো মণ্ডপের থিম নাকি ত্রিদেব। এবার পরিবেশের যে বিভিন্ন ধরনের দূষণ হচ্ছে, বায়ু দূষণ, জল দূষণ, ঠিক আছে, বিভিন্ন ধরনের দূষণকে তুলে ধরে এই পুজো মণ্ডপটাকে তুলে ধরা হয়েছে। তো এইটাই কিন্তু এই পুজোর এই বছরের থিম। আগের বছরে সম্ভবত ভুল না হলে মহীশূর প্যালেস করেছিল, যেটা আমি দেখতে পারিনি, আমার ট্রেন দেরি হয়ে যাবে বলে চলে গেছিলাম। এবার তো ট্রেনই বন্ধ, কেন আমি রাত্রির বেলায় দেখতে এসেছি, তাই জন্য ট্রেনই বন্ধ, তাই জন্য আমি সময় পেয়েছি। আর এমনিতেও ফাঁকা ছিল। তো শ্যামবাজারের পুজো মণ্ডপটা প্রথমবার আমি দেখলাম, অসাধারণ লাগলো। আর তোমাদের বলবো পুজো মণ্ডপগুলো দেখতে আসলে সামনে বছর থেকে সময় নিয়ে আসবে। দেখেছি এতগুলো পুজো মণ্ডপ, যদি আমার লিস্ট অনুসারে করো তাহলে প্রচুর পুজো মণ্ডপ, ওই জন্য বিকাল দুপুর চলে আসতে হবে, তাহলে কিন্তু সব কভার করতে পারবে। এখন এই ফাঁকা ফাঁকা ছিল বলে রাত্রিবেলায় কম ভিড়ে আমি দেখে নিই। যে তোমরা যদি আমার লিস্ট ধরে আসো তাহলে কিন্তু দুপুর এসে সব করবে। আর নোট ডাউন করে রাখবে, নোট ডাউন করে পরপর যদি লোককে বলো, যদি নিজেরাও নাও ভিডিও দেখে বুঝতে পারো, লোককে বললো তোমাদের বলে দেবে। তো দেখতে পাচ্ছ কত পুরস্কার পেয়েছে। আর এখানে কিন্তু বিষ্ণু ঠাকুরের বিগ্রহ দেখতে পেলাম। তো এই পুজো মণ্ডপটা ফেলে রেখে এবার আস্তে আস্তে আমরা যাব। দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে এসেছিলাম, এখানে টোটো ধরে নিতে পারো, বাইগাছি মোড় সামনে রয়েছে। তার আগে কিন্তু আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপ পাবো। তো এই পুজো মণ্ডপটা তোমাদের দেখিয়ে দিলাম। এই রাস্তায় সোজা গেলে কিন্তু বাইগাছি মোড়, মনে আছে আমি বলেছিলাম স্টেশন থেকে সোজা গেলে বাইগাছি মোড় থেকে বাদিক দিয়ে রবীন্দ্র ওই হাই স্কুলের ভেতর দিয়ে গেলে সোজা রাস্তা দিয়ে আমরা কিন্তু বাইগাছি মোড়ে বেরোবো। দেখো ওই রাস্তাটাই কিন্তু আবার কিন্তু সোজা হেঁটে বাইগাছি মোড়ের সামনে ফিরে আসবো আমরা। তো যাওয়ার আগে কিন্তু একটা ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তি পেয়েছিলাম, দুধ দিয়ে দেখিয়ে দিলাম। তো এইটা দেখে সোজা গেলে কিন্তু আবার আমরা পুনরায় বাইগাছি মোড়ে চলে আসবো। দেখতে পাচ্ছ বাইগাছি মোড়ের সামনে চলে এলাম। এবার এই বাইগাছি মোড় থেকেই আবার কিন্তু সোজা চলে গেলে কিন্তু স্টেশনে আমরা পৌঁছে যাবো। অসুবিধা হলে ওইখান থেকে তোমরা টোটো ধরে ডাইরেক্ট স্টেশনে চলে আসতে। ওই দেখো ওই রাস্তাটা, দেখো আমরা রেলগেটে গেছিলাম আর বাদিকে গেলে স্টেশন। আচ্ছা, তো বন্ধুরা মোটামুটি কিন্তু সমস্ত পুজো মণ্ডপগুলো ঘোরা হয়ে গেল। তো আজকে একদমই চান্সেস ছিল না রাজযাত্রাতে আসার, একদমই সুযোগ ছিল না। আগের বছর তো তাও সুযোগ করে এসেছিলাম, এই বছর একদম সুযোগ হয়নি। সত্যি বলছি, ভেবেইছিলাম যে শান্তিপুর রাজযাত্রা আসতে পারবো না, কিন্তু ওই যে বললাম ঠাকুরের কিন্তু কৃপা থাকলে সবই করা যায়। তো ঠাকুরের কৃপা ছিল এবং দেরি করে হলেও আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং শান্তিপুর আস্তে আস্তে প্রায় বেজে গেছে রাত 12টা। ভাবতে পারছে রাত 12টায় ঠাকুর দেখা শুরু করছি, যেগুলো আমার এরিয়ার কাছে করা উচিত। এরিয়ার থেকে দূরে গিয়ে এখানে এসে রাত 12টা থেকে পুজো মণ্ডপ দেখা চারটিখানি কথা না। হালকা হালকা ঠান্ডা পড়ছে, গলাটাও কিন্তু ধরে নিয়েছে। তো 12:30 থেকে শুরু করে এখন বাজে প্রায় 4টের কাছাকাছি, 3.5 ঘন্টার মধ্যে এই পুজো মণ্ডপগুলো শেষ করলাম। সংখ্যা কত তোমরা এখন দেখতেই পাচ্ছ, আগের বারের সংখ্যাকে বিট করে দিয়েছি, আশা করি বিট করে দিয়েছি। তো সত্যি কিন্তু খুবই ভালো লাগলো, প্রথম থেকে শুরু করে শেষ অবধি সমস্ত পুজো মণ্ডপ ভালো লাগলো। সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে থানার মোড়েরটা। থানার মোড়ে পুজো মণ্ডপ সমেত সারা মাঠ জুড়ে কিন্তু রাসের কিন্তু আমেজ দারুণ লেগেছে। এছাড়াও কিন্তু সমস্ত পুজো মণ্ডপই ভালো, ছোট বড় সমস্ত পুজো মণ্ডপ ভালো। থানার মোড়টা একটু বেশি ভালো লাগলো, বাদবাকিগুলো ভালো হয়েছে। আর যেখান থেকে উৎপত্তি বড় গোস্বামী বাড়ি, সেটাও কিন্তু তোমাদের ঘুরে দেখালাম। অনেক মন্দির, ছোট ছোট অনেক মন্দিরগুলো বন্ধ ছিল, যেগুলো আগের বছর এসেছিলাম খোলা ছিল, কিন্তু ওইগুলোও তোমাদের দেখালাম যে কোন কোন জায়গায় পুজো মণ্ডপ রয়েছে, কোন কোন জায়গায় মন্দির রয়েছে সেটা দেখালাম। দেখো শান্তিপুর নিবাসী নই, শান্তিপুর নিবাসী না হয়ে যতগুলো পুজো মণ্ডপ দেখেছি, স্টেশন থেকে শুরু করে স্টেশনে কিভাবে আসতে হয় সেটা রুট গাইডলাইন মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, অনেকটা রাত হলেও যে আসতে পারলাম, শেষ করতে পারলাম, সমস্ত পুজো মণ্ডপ দেখাতে পারলাম এবং তোমাদেরকে স্টেশন থেকে শুরু করে কিভাবে রুট গাইডলাইন দিয়ে স্টেশনে আসতে হয় সেটা রুট গাইডলাইন তোমাদের দিয়ে দিলাম। আগামীকাল ভিডিও আপলোড হতে হতে দেরি লাগবে এবং রাসযাত্রা মানে ভাঙা রাসযাত্রা হবে, ভাসান হবে।
তো সম্ভবত তোমরা এই ভিডিওটা দেখলে উপকার হয়তো হবে না, বাট এই পুজো মণ্ডপগুলো যেই যেই স্থানে রয়েছে সেই স্থানেই আবার ওই পুজো মণ্ডপগুলো হবে, থিম আলাদা হবে, প্যান্ডেল আলাদা হবে, ঠাকুরগুলো হয়তো সেম থাকবে। সামনের বছর শান্তিপুরের রাজযাত্রা আমার আসতে একটু লেট হয়ে গেল, একদিন পরে এসেছি, মানে ধরে রাখো 15 তারিখে শুরু হয়েছে, মানে 3 দিন থাকে, মানে যেই দিন রাজযাত্রা ক্যালেন্ডারে দেখতে পারবে সেই দিন, তারপরের দিন গিয়ে ভাঙার আশা হয়, মানে 3 দিন থাকবে। তো সামনের বছর যেই দিনই ক্যালেন্ডারে রাজযাত্রা দেখছো, আমার ভিডিওর দরকার নেই, আগে থেকে এই ভিডিও যদি এখন দেখে থাকো, সামনের বছর আগে থেকে রাজযাত্রা যেদিন ক্যালেন্ডারে থাকবে সেই দিন এসেই পুরো এই রুট গাইডলাইনে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখে নিতে পারবে, আমি আসতে পারি আর না পারি, ঠিক আছে? যে আমার তো অনেক সময় তাড়াতাড়িও আসি, দেরি করেও আসি, আজকে একদিন পরে এলাম, আগের দিন যদি আপলোড করতাম তাহলে আজকে এতগুলো তোমরা ঘুরেও নিতে, কিন্তু আমি আসলামই আজকে দ্বিতীয় দিনে, ছাড়তে ভাঙারাজ চলে আসবে, দেখতে পারবে না। তো এগুলো দেখে রাখো, প্রত্যেকটা পুজো মণ্ডপ, প্রত্যেকটা পুজোর রুট গাইডলাইন, যে কোনো পুজোই হোক সেই জায়গাগুলোতেই পুজো হবে, সেই রুট গাইডলাইন দেখে কিন্তু তোমরা আসতে পারবে, ঠিক আছে? তো চলো, মোটামুটি এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো আপাতত আজকের জন্য টাটা জানালাম, বাড়িতে যেতে হবে, কি আর রাত হলো, রাত থেকে এসে ভোর হয়ে গেল, বাড়িতে যেতে দেরি হয়ে যাবে, ঘুমাবো, আবার এডিটিং করে ছাড়তে হবে। তো যাই হোক, দেখে রেখো, নোট ডাউন করে রেখো, সামনের বছর আসলে এই রুট গাইডলাইনে তোমরা কিন্তু শান্তিপুরের রাজযাত্রার পুজো মণ্ডপগুলো দেখতে পারবে, ঠিক আছে? দেখো, টাটা জানালাম।